আপা আজকে সিইসির সামনে বসে একটা অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, যিনি এনসিপির অন্যতম শীর্ষ নেতা, তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করেছেন। এবং পাটোয়ারি সাহেব যেটি বলেছেন, তিনি উল্লেখ করে স্পষ্ট করে বলছেন যে আমি একজন প্রার্থী হিসেবে ইলেকশনে যেটা দেখেছি, আমি নির্বাচন কমিশনে ফোন দিয়েছিলাম, ওনারা মামুনুল হকের আসনে একটা নির্দেশনা দিয়েছিল যে বাক্সের বাইরে যদি সিল পড়ে সেটা কাউন্ট হবে না, কিন্তু আমার আসনে নির্দেশনা দিয়েছিল যে বাক্সের বাইরে যদি সিল পড়ে সেটা কাউন্ট হবে। সেখানে নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই, অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কিভাবে ডিসি অফিসে নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করতে পারে সেটাই বাংলাদেশ দেখেছে। সেই রিপোর্টগুলো আমরা বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও দিয়েছি। এটা হচ্ছে না পাটোয়ারি সাহেব বলছে। সেখানে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও বলেছেন এক অনুষ্ঠানে, ওপরে সব ঠিকঠাক, ভেতরে সদরঘাট। সংসদ নির্বাচনে কোনো হাঙ্গামা হয়নি, কিন্তু পুরো প্রক্রিয়া সুষ্ঠু হয়নি। সুষ্ঠু ভোট গ্রহণই সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে ফলাফল ঘোষণাও করতে হবে। সেইখানে মোটা দাগে সুষ্ঠু নির্বাচন এটাকে বলতে পারছি না বলে দুঃখিত। সো সংসদের বিরোধী দল হিসেবে আপনার যারা দীর্ঘদিন আপনার রাজপথের সঙ্গে জামাত এবং এনসিপির অভিযোগকে কি বলবেন আপনি আপা? আপনাকে ধন্যবাদ। এখন নির্বাচন তো হলো 12 তারিখে ফেব্রুয়ারি। 3 মাস হয়ে গেছে হ্যাঁ, সরকার 3 মাস হয়ে গেছে। তো 3 মাস পরে আজকে মনে হলো নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এবং জামাতের যে নির্বাচনটা আপনার সুষ্ঠু হয়নি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আচ্ছা আচ্ছা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই অভিযোগ নানান রকম তারা করেছে। এখন দেখেন, জামাত এর আগে যে বা যেমন নির্বাচনই হোক, 12টা নির্বাচন যদি ধরেন, তারা ভোট পেয়েছিল 4% থেকে 8%। কেবল 91-তে জামাত ভোট পেয়েছিল 12%-র একটু বেশি। এইবার তাদের ভোটের হিসাবটা কীরকম? প্রায় 40। তাহলে এখন জামাতের আমির সাহেবকে দিয়ে, তাহলে আমি শুধু একটা এক্সাম্পল দিই। জামাতের আমির সাহেব ভদ্রলোক, ভালো মানুষ। উনি অতীতে যেই নির্বাচনগুলো করেছেন সেখানে কি জয়ী হয়েছিলেন জামাতের আমির সাহেব, যিনি এখন? সেটাই বলছি। তো এইবার তো উনি জিতেছেন না। তারপরও বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল না ওনার যেই আসনটা, যে একবার আমাদের প্রার্থী আগানো, একবার উনি আগানো, টায়ে তারপরে উনি একটু বেশি পেলেন। এখন ওনাদের মানুষজন জিতলে যদি নির্বাচন সুষ্ঠু লাগে, আর আমাদের কেউ আজকে এই অবস্থায় দাঁড়িয়ে 4টা নির্বাচন অতীতে যেহেতু আপনার হয়নি, যে ঠিকঠাক মতন তো দূরের কথা, রাতের নির্বাচন ডামি কিংবা অংশগ্রহণমূলক মোটেই হয়নি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, উনি তো ওই যে মির্জা আব্বাস সাহেব আমাদের, ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন ঢাকার একটি আসনে। আপনি জানেন যে সকাল বিকাল কি ভয়ঙ্কর হিউমিলিয়েটিং কথাবার্তা আমাদের এত সিজন একজন, এত সিনিয়র, এত বয়োজ্যেষ্ঠ সম্মানিত একজন রাজনীতিবিদ, তাকে নিয়ে উনি বলেছেন। এখন ভোটের মাঠে, ভোটের যখন যুদ্ধ হয়, তখন আপনি কথা বলবেন না কেন, কিন্তু যিনি এক্স্যাক্টলি যিনি সিনিয়র আর যিনি জুনিয়র, ওই সম্মানটুকু বাংলাদেশের মানুষ এখনো সেটা খেয়াল করে যে আমি আমার বয়সে বেশি হলে আমি তাকে সম্মান করে কথা বলছি কিনা। আমার প্রতিদ্বন্দ্বী, কোনো অসুবিধা নেই তো, কিন্তু তার মানে গডফাদার কত রকম মন্তব্য উনি করেছেন, যেগুলোর উইদাউট এনি বেসিস, বেসলেস এবং অসম্ভব অসম্মানজনক। আজকে তো অসুস্থই হয়ে গেছেন আব্বাস সাহেব, তো এখন উনি চিকিৎসাধীন আছেন। কাজেই বিষয়টা যে এইবার যে নির্বাচনটা হলো 4টা টার্ম পরে, যেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ আমরা মুখিয়েছিলাম, যেই নির্বাচনটা ভোট আমরা দিতে পারিনি এর আগের 4টা টার্মে, তো এইবার আমরা ভেবেছি 12 কোটি প্রায় প্লাস ভোটার, যে এইবার তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি ছিল, যে এইবার আমরা একটা ভোট দিব। তো সত্যিকার অর্থে আপনি বলেন তো, যে জামাতের যে ঠাকুরগাঁয়ে অনেক টাকা, কত লক্ষ, 50 লক্ষের ওপরে টাকা সহ ধরা পড়লো একজন আমির, ঠাকুরগাঁর জেলা আমির। তো আপনি চিন্তা করেন তো, যে তাহলে তাদের মধ্যে যে অনিয়মের, দুর্নীতির যে খবরগুলো, টাকা পয়সা আমরা কিন্তু আরো জায়গায় দেখেছি, এটা নিশ্চয়ই মনে আছে আপনাদের দলেরও কারো ক্ষেত্রে না। আমাদের ওইটা আপনি যেটা বলছেন
সেটা কিন্তু আবার পরিষ্কার করে দিয়েছিলেন যে ওইটা সম্পূর্ণ আপনার পেপারস সহ অ্যানি ভাইয়ের কথা বলছেন যে ওইটা আপনার ওই ভোটের নির্বাচনের যেই হিসাবের খরচের যে টাকাটা সেটা কিন্তু বলা হয়েছিল, একটা প্রেস কনফারেন্স করা, উনি নিজে লাইভে এসে বলা, নির্বাচন কমিশন, মানে এটাকে ওনাকে এই অ্যালিগেশনটা ধোপে টিকে নেই। আপনি জামাতকে ধরেন আগের ভোটের হিসাব দিয়ে যেভাবে বিবেচনা করছেন, সেই হিসাব করলে ধরেন আওয়ামী লীগ না থাকলে বিএনপির ভোট তো আরো বেশি পাওয়ার কথা এক হিসেবে। আবার আরেকটা হিসাব বলে যেহেতু আওয়ামী লীগ নাই, ফলে জামাতের ভোটও তো বাড়তে পারে, কারণ তারাও তো এই গণ অভ্যুত্থানে আপনাদের সহযোগী ছিল। এমনকি জামাত তো এরকম একটা আবহ তৈরি করেছিল যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে বা যেতে সোশ্যাল পারে, মিডিয়াতে গিয়েছিল। হ্যাঁ, ফলে সেই জায়গা থেকে জামাতের এই কথা বলাটা বা তাদের জোটের শরিক হিসেবে এনসিপির পক্ষ থেকে এই কথাটা বলাটা, যদি ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ভাবে করে বলেছে যে নির্বাচন তারা ইঞ্জিনিয়ারিং দেখেনি, কিন্তু আজকে পাটোয়ারি সাহেব বলছেন তারা এগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোকেও জানাচ্ছেন। কিন্তু যখন হয় কি, সত্যিকার অর্থে আপনার 2018 নির্বাচনটা মনে আছে? জি, যে ভালোমতো মনে আছে, খুব ভালো, আমাদের সবার মনে আছে। যখন নির্বাচনের ঠিক আগের দিন আমরা বিকাল পার হলো, সন্ধ্যা থেকে শুনতে পাচ্ছি যে ব্যালট ভরছে, এটা করছে, সেটা করছে, শুনতে পাচ্ছি, কিন্তু আমরা মানে যা রটে, যা কিছু তো ঘটে, তাই হয়েছিল। পরে যখন বাংলাদেশের মিডিয়াতে এটা হয়তোবা অতটা, যেহেতু ভয়ের একটা সংস্কৃতি ছিল যে গণমাধ্যমের গলা চিপে ধরা, একটা স্ট্যাটাস দিলেই আপনার বছরের পর বছর জেল খাটা কিংবা সাংবাদিকদের মেরে ফেলা, মারা গেছে তো বেশ কয়েকজন সংবাদ মাধ্যম কর্মী। তো ওই অবস্থায় বিবিসি বাংলার একটা রিপোর্ট ছিল একজন সাংবাদিকের, যিনি ভোর 7টায় হাতে নাতে, ওই রকম কোনো ঘটনা কি এইবার এই যে নির্বাচনটা হলো 12ই ফেব্রুয়ারি, যদি না দেখি? আমরা একটা বিরতি নিই।